হ্যালো স্টুডেন্ট, নেক্সট আমি যেটা এই ভিডিওটাতে আমি যে টপিকটা আমি কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। দ্য টপিক ইজ ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। দেখো, এখন আরেকটা আমি ব্রাঞ্চিং স্টেটমেন্ট দেখাচ্ছি, সুইচ। ইট ইজ অ্যানাদার ওয়ে অফ ব্রাঞ্চিং অ্যান্ড মেকিং সিরিজ অফ ডিসিশনস লাইক ইফ এলস। মানে সুইচ কন্ট্রোল স্টেটমেন্টটাও ইফের মতোই তোমাকে ব্রাঞ্চিং অ্যান্ড ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে। ইট হেল্পস টু মেক ইউর ডিসিশন। যেরকম মানে হোয়াট ইজ দ্য কন্ট্রোল স্টেটমেন্ট? কন্ট্রোল স্টেটমেন্ট অলওয়েজ পারফর্ম সাম টাস্ক হুইচ উইল কন্ট্রোল ইউর এক্সিকিউশন অফ ইউর লাইন অফ কোডস। ঠিক আছে, এক্সিকিউশন অফ ইউর গ্রুপ অফ লাইন্স অফ ইউর কোড। ওকে, তার মানে ডিপেন্ডিং অন সাম কন্ডিশন আমার কোন গ্রুপ অফ কোড রান করবে সেটা ডিসিশন মেকিংটা করে কে? সুইচ বা কন্ট্রোল স্টেটমেন্ট বা ইফেলস অন্যান্য স্টেটমেন্ট। সুইচ ইজ অ্যানাদার লাইক এ ইফেল স্টেটমেন্ট। সুইচের ব্যাপারটা কি? এটা সিনট্যাক্সটা কি ফলো করে? সুইচ কথাটা একটা কিওয়ার্ড, এটা ইউজ হচ্ছে এক্সপ্রেশন, মানে যে কোনো একটা ভ্যালু নেবে, সেই ভ্যালুটা ইন্টিজার অথবা ক্যার হবে, ইন্টিজার অথবা ক্যার, মানে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এটসেট্রা নেবে, অথবা ABCDFGH নেবে, যে কোনো একটা নেবে। সেই ভ্যালুটা কেস ভ্যালু যার সঙ্গে ম্যাচ হবে তার এগেনস্টের কোডগুলো এক্সিকিউট করবে। যদি কারোর সঙ্গে ম্যাচ না করে এখানে সাপ্লাই করা ভ্যালুটা, তাহলে একটাও এখানে রান করবে না লাইন। শুধু ডিফল্টের এগেনস্টে যা কোড অফ লাইন থাকবে, যা লাইন্সগুলো থাকবে কোডের, সেটাই এক্সিকিউট করবে। দ্যাট ইজ দ্য সুইচ। মানে ইট অলসো কন্ট্রোল ইউর execution of your program codes, nothing else. Any control statements used for controlling your execution of line of codes. Okay, flow of execution will be controlled by any kind of control statement, that is switch, which is one kind of control statement. Example দেখো, int n, তার মধ্যে কিছু একটা ভ্যালু আমি এন্টার করছি স্ক্যানএফের মাধ্যমে। এন হচ্ছে একটা ভ্যারিয়েবল যার মধ্যে একটা ভ্যালু এন্টার করবো, এনি কাইন্ড অফ ভ্যালু। এখানে %d মানে ইন্টিজার। যদি আমি ABCDর মধ্যে যদি ক্যারেক্টার নিতাম, ক্যার ভ্যালু, তাহলে %d এর জায়গায় %c বলে ক্যারেক্টারও এন্টার করতে পারতাম। সেই ভ্যালুটা এই সুইচের ভেতর এন দেওয়া মানে কি, এনের যে ভ্যালুটা আমি এন্টার করেছি সেখানে পুট হয়ে যাবে। তাহলে এনের ভ্যালু এখানে সাপোজ ধরো আমি কিবোর্ড থেকে 2 এন্টার করলাম, সেই 2টা কেস 0, কেস 1, কেস 2 এইগুলির সঙ্গে ম্যাচ করে করে যাবে। 2টা 0-র সঙ্গে ম্যাচ করাবে, মিলল না, অতএব এই ব্লকটা হবে না, বেরিয়ে আসবে। কেসে 1-এর সঙ্গে ম্যাচ করানো, 2-এর সঙ্গে 1ও মিলল না, 1 আর 2 মিলল না, তাহলে এখানকার ব্লক অফ কোডও রান হবে না। এখানে কেস 2-এর সঙ্গে 2 মিলে গেছে, তাহলে শুধু এই ব্লকটা রান হবে। তার মানে কন্ট্রোল স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং মানে কি? হুইচ উইল হেল্প ইউ to decide which block of statement will be run. It will decide which block of statements I will run depending on some condition or some checking. There will be different kinds of various block of statements, but out of that which block of statement I will run, it will depends on your matching or your condition checking. That is called branching. Okay, so এখানে আমার 2 কেস ভ্যালু, এগুলো হচ্ছে কেস ভ্যালু। কেস ভ্যালু 2 এর সঙ্গে এই 2টা এনের ভ্যালুটা মিলে গেল, তাহলে এখানে প্রিন্ট করবে কি? স্ক্রিনে সি। সাপোজ আমি যদি এখানে এনের জায়গায় %d এর জায়গায় সাপোজ আমি যদি %c দিতাম, তাহলে আমি কেস ভ্যালু তখন আমার 0-র জায়গায় তখন দিতে হতো A B C, মানে 1 0 1 2 মুছে নিয়ে কেস A, কেস B, কেস C লিখতে হতো। তাহলে আমি এখানে ধরো আমি কেস D, এখানে D এন্টার করলাম এনের মধ্যে, তাহলে এনের ভ্যালু কত হবে? D। এইবার এই ডিটা কেস A এর সঙ্গে ম্যাচ করাবে, মিলল না। কেস B এর সঙ্গে ম্যাচ করাবে, মিলল না। কেস C এর সঙ্গেও ম্যাচ করাবে, D এর সঙ্গে মিলল না। তাহলে এখানে কোনো লাইনই প্রিন্ট হবে না। তাহলে ডিফল্ট মানে কি? যখন কোনো কিছু না মিলবে, ডিফল্ট মানে অ্যাটলিস্ট এই লাইনটা প্রিন্ট করে বেরিয়ে আসবে নো ম্যাচ। ঠিক আছে, তাহলে তুমি 2 ধরনের ভ্যালু সাপ্লাই করতে পারো, ইন্টিজার অথবা ক্যারেক্টার। আমি যদি C বলতাম তাহলে ক্যারেক্টার, তাহলে তখন আবার কেসে 0-র জায়গায় তখন লিখতে হতো কেসে,
ধরো পার্সেন্ট সি, তখন ওয়ানের জায়গায় লিখতে হতো বি, 2 এর জায়গায় লিখতে হতো সি। তাহলে আমি ধরো পার্সেন্ট সি দিয়ে ডি নিলাম, অথবা সাপোজ ধরো বি নিলাম, তাহলে বি তখন হবে ডি এর জায়গায় বি ভ্যালু সাপ্লাই হবে এন এর মধ্যে। বিটা কার সঙ্গে ম্যাচ করাবে? এর সঙ্গে, মিলল না, এ লাইনটাও হবে না। কেস ভ্যালু বি এর সঙ্গে বিটা ম্যাচ করে গেছে, তার মানে এই কোডটাই রান হবে, এখানে যা লেখা থাকবে সেটাই রান হবে, বাকিগুলো হবে না। তো এই ডিসিশনটা যে কোনটা রান হবে সেটাই ঠিক করে হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং বা কন্ট্রোল স্টেটমেন্ট, যেমন সুইচ, যেমন ইফ এলস। তাহলে এই কেস ভ্যালু মিলে গেল, এই দুটো মিলে গেল, মানে এইটা তার এগেনস্টে যা লেখা থাকবে সেটাই প্রিন্ট হবে, ঠিক আছে? তারপরে প্রিন্ট হওয়ার পর বেরিয়ে চলে আসবে। যদি আমি বি এর জায়গায় ধরি, যদি আমি সাপোজ ধরো সি দিতাম, তাহলে এ এর সঙ্গে ম্যাচ করতো না, বি এর সঙ্গে না, সি এর সঙ্গে ম্যাচ করতো, তখন প্রিন্ট সি। যদি বি এর সঙ্গে ম্যাচ করে যেত, প্রিন্ট বি, এই লাইনটা হতো, ঠিক আছে? তাহলে আমি ইন্টিজার অথবা ক্যারেক্টার দুটো, আমি পার্সেন্ট জি যদি দেই, তাহলে এখানটায় যে কোনো ইন্টিজার ভ্যালু আমি নেব, সেই ভ্যালুটা তখন কেস ভ্যালু তখন ইন্টিজারই হবে। কেস ভ্যালু তখন হবে যেমন আগে লিখেছিলাম 1, এটা ডিপেন্ড করে তুমি কী ধরনের ভ্যালু নেবে, 2, তারপরে হচ্ছে গিয়ে 3, এই, যেহেতু আমি ইন্টিজার নিয়েছি, এটা ডিপেন্ড করে তুমি কী নেবে। তো এখানে যদি আমি সাপোজ ধরো 5 দিতাম, একটাও ম্যাচ করতো না, এখানে 5 চলে আসতো, 5-এর সঙ্গে 1 ম্যাচ করবে না, 2 ম্যাচ করবে না, 3 ম্যাচ করবে না, তাহলে কোনটা প্রিন্ট হবে? ডিফল্ট লাইনটা। ধরো এখানে আমি নিলাম 1-এর সঙ্গে এখানে 1 চলে আসবে, তার মানে 1-এর সঙ্গে 1 ম্যাচ করে যাবে, তার মানে এই লাইনটা প্রিন্ট হবে, তার মানে তখন এই লাইনটা প্রিন্ট হবে। যখনই কোনো ম্যাচ হয়ে যাবে এই লাইন, এই ভ্যালু, কেস ভ্যালু, তখন তার এগেনস্টের ব্লকটা প্রিন্ট হবে বা এক্সিকিউট হবে। যদি একটাও ম্যাচ না করে, তখন এই লাইনটা প্রিন্ট হবে। দ্যাট ইজ সুইচ। ওকে, দেখো স্টুডেন্ট, এখন আমি ব্রাঞ্চিংয়ের নেক্সট কন্ট্রোল স্টেটমেন্টটা গোটুতে যাব। গোটুর কাজ হচ্ছে, ইট ইজ ইউজ টু জাম্প আনকন্ডিশনালি ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট অফ দ্য প্রোগ্রাম, ফ্রম ওয়ান পার্ট অর ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পার্ট অর পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। মানে এই গোটু স্টেটমেন্টটা দিয়ে তোমার ধরো 10টা বা 20, 25, 30, 40, 50 প্রচুর কোডের একটা প্রোগ্রাম আছে। টোটাল প্রোগ্রামের মধ্যে বড় একটা লং একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, একটা কোডিং লাইন থেকে আরেকটা কোডিং লাইনে ডাইরেক্ট জাম্প করে যাওয়ার টেকনিক হচ্ছে গোটু দিয়ে আমরা করি, ঠিক আছে? কীরকম করি? দিস ইজ দ্য সিনট্যাক্স, গোটু, তারপর একটা লেভেলের নাম দেব। এই লেভেলটা টোটাল স্টেটমেন্টে যেখানে গিয়ে দেখতে পাবে, সেই লেভেলটা সেখানে, সেই লেভেলের নিচে গিয়ে স্টেটমেন্টটা তুমি প্রিন্ট করবে। মাঝখানের এই স্টেটমেন্টগুলো জাম্প করে চলে যাবে, এগুলি দরকার নেই। গোটু মানে জাম্প to a particular level, jump to a particular point and execute the following statements just below the level. এখানে একটা লেভেল দেবে, সেই লেভেলটা প্রোগ্রামের যেখানে খুঁজে পাবে সেই লেভেলে জাম্প করে চলে যাও, মাঝখানে স্কিপ করে সেই জাম্প করে সেই লেভেলের নিচে যা যা স্টেটমেন্ট আছে সেগুলো শুধু প্রিন্ট করো বা এক্সিকিউট করো। তার মানে দিস ইজ ফর জাম্পিং স্টেটমেন্ট। ওকে, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। টোটাল প্রোগ্রামের মধ্যে ধরো ইন্ট এক্স ইকুয়াল টু 1, জাম্প, তারপরে কোলন সাইন, এটা হচ্ছে জাম্প কথাটা হচ্ছে তোমার লেভেল। এই জাম্প কথাটা প্রোগ্রামে যেখানে দেখতে পাবে সেখানে জাম্প করো। এই যে গো টু জাম্প এই কথাটা লেখা আছে, তো দিস ইজ ইয়োর লেভেল। বলতে চাইছি এই জাম্প কথাটা প্রোগ্রামের যেখানে লেখা থাকবে সেখানে চলে যাও, বাকি সব বাদ দাও, সেইখানে চলে গিয়ে তার এগেনস্টে যা যা কোড আছে সেটা প্রিন্ট করো। এখানে আমার কোডটা কি? জাম্প লেভেলের এগেনস্টে এই পুরো কোডটা, এই যে এটা বারবার প্রিন্ট করতে বলছে। গো টু জাম্প, বারবার জাম্পে যাও, দিস ইজ লেভেল অর হেডিং, জাম্পের এগেনস্টে গিয়ে যা আছে তা প্রিন্ট করো, আবার জাম্পে যাও, যা আছে বারবার প্রিন্ট করো। এরকম কবার করবে না? 20 বার, লেস দেন 20 বার, মানে 1 থেকে 20 মানে 19 বার। 19 বার জাম্প করবে, করে 19 বার এই ব্লকটা 19 টাইমস এই ব্লকটা এক্সিকিউট করবে। 19 টাইমস কেন? এক্সের মান প্রথমে 1, তারপরে 1 করে বাড়বে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরকম করে করে লেস দেন 20 মানে 19 অবধি যাবে, 1 to 19 ততবার এই জায়গাটা প্রিন্ট করবে, এক্সের ভ্যালু প্রিন্ট করবে 1 থেকে 19 বার অবধি, ঠিক আছে?
এটাকেই গো টু জাম্প, মানে জাম্প বলে যার তার এগেনস্টে যে সব কোড লেখা আছে সেই কোডটুকু তুমি বারবার রিপিট করে এক্সিকিউট করো। জাম্প ইজ দ্য লেভেল, ইজ টু সাইন ইজ রিটেন আফটার দ্য লেভেল। আর গো টু জাম্প মানে বলতে চাইছি জাম্প যেখানে লেখা আছে সেখানে জাম্প করো, বাকি লাইন আর প্রিন্ট করবে না, সেই জায়গায় জাম্প করে তার এগেনস্টে যা লেখা আছে সেটা প্রিন্ট করো। This is the function of jump statement. Jump statement, control statement is used to jump from one point to another point in your program. In the middle, all of the program codes will be ignored. Okay. Only go to a particular point and execute the following statements. Skip all other statements but only execute the following statements just below the level. So in my long program, in my a huge coding program, GoTo is used to jump from one point to another point in your program, ignoring all other statements, only execute the statements or codes written just below the level. This is done by GoTo. Okay. দেখো স্টুডেন্টস, এবার আমি শুরু করব যেটা লুপিং। হোয়াট ইজ লুপিং? Looping, it is a process to execute a group of program code repeatedly or doing a task repeatedly until a condition is satisfied. মানে লুপিংয়ের কনসেপ্টটা কি? লুপিং একটা নির্দিষ্ট একটা সার্টেন টাস্ক বা প্রোগ্রাম কোডস, ব্লক অফ কোডস, প্রোগ্রাম কোডস রিপিটেডলি রান করে আনটিল এ কন্ডিশন ইজ স্যাটিসফাইড। যতক্ষণ একটা কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে আমি একটা টাস্ক লিখবো একবার, রিপিট করব বারবার। ধরো আমি একটা লাইন প্রিন্ট করছি সি ল্যাঙ্গুয়েজ, এটাকে আমি 10 টাইমস 10 বার প্রিন্ট করব। প্রিন্ট এফ সি ল্যাঙ্গুয়েজ, প্রিন্ট এফ সি ল্যাঙ্গুয়েজ, এরকম করে 10 বার লিখবো? তাই তো লিখতে হবে না। এখানে লুপের কাজ হচ্ছে আমি একবারই লিখব প্রিন্ট এফ সি ল্যাঙ্গুয়েজ, কিন্তু কাজটাকে বারবার করে প্রিন্ট করিয়ে দেবে, বারবার রিপিট করবে লুপ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ লুপ? রাইট ওয়ান্স ইয়োর code and repeat the code different times depending on your condition. Write once, repeat many times. That is the concept of loop. তুমি printf ডবল কোটেশনের মধ্যে সি ল্যাঙ্গুয়েজ, মানে সি ল্যাঙ্গুয়েজটা স্ক্রিনে প্রিন্ট হবে, এখানে সি ল্যাঙ্গুয়েজ স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন ধরো এটা প্রিন্ট হবে, এটা 10 টাইমস প্রিন্ট হবে। তা আমি কি 10 টাইমস লিখবো প্রিন্ট এফ করে? অনেক টাইম চলে যাবে তো এতবার কোড লিখলে। কোড লাইনটা, এই লাইনটা প্রিন্ট এফ বলে সি ল্যাঙ্গুয়েজ লাইনটা একবারই লিখবো, কিন্তু এটাকে এই টাস্কটাকে এই লাইনটাকে আমি 10 টাইমস রিপিট করে দেবো। লিখবো একবার, রিপিটেডভাবে এইটা এক্সিকিউট হয়ে যাবে। এইটাই লুপ করে। লুপ মানে ডু দ্য টাস্ক রিপিটেডলি বাট রাইট অনলি ওয়ান্স। ঠিক আছে, এটাই হচ্ছে লুপ। তো লুপের জেনারেলি অল ল্যাঙ্গুয়েজেস, মোটামুটি সি++ বলো, জাভা বলো, পাইথন বলো, যে কোনো ল্যাঙ্গুয়েজ মোটামুটি 3 ধরনের এই লুপ ইউজ করা থাকে ফ্রিকুয়েন্টলি। দিজ আর হোয়াইল, ডু হোয়াইল, ফর। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। তার মধ্যে হোয়াইল লুপটা আমি স্টার্ট করছি। এই থ্রি টাইপস অফ লুপস আমরা ইউজ করে থাকি যে কোনো টাস্ক রিপিট করার জন্য। ঠিক আছে, তার মানে লুপিংয়ের কাজটা তোমরা বুঝতে পারলে। মেইন ফিচার অফ দ্য লুপ ইজ টু ডু এ পার্টিকুলার টাস্ক repeatedly many times. How many times? It will decided by me, programmer. Okay, write once, do the same task repeatedly. Write once, do repeatedly same task. No need to write again and again same code. Write only once, repeat the code accordingly your requirement, how many times you want. ঠিক আছে, এবার দেখো প্রথম লুপটা কথা বলছি। হোয়াইল লুপটা কি? হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স অর রুল? সিনট্যাক্স মিনস দ্য রুল হাউ টু রাইট। ওকে, হোয়াইল লুপ কী করে লিখতে হয়? দিস ইজ দ্য কিওয়ার্ড হোয়াইল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে কন্ডিশন থাকবে। যতক্ষণ এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, মানে ট্রু থাকবে। স্যাটিসফাইড মানে
যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ ধরে লুপটা, এই প্রোগ্রাম কোডটা রিপিটেডলি আমার জন্য এক্সিকিউট করে যাবে বা টাস্ক করে যাবে। এই প্রোগ্রাম কোডটা রিপিটেডলি আমার জন্য টাস্ক করে যাবে, কিন্তু হাউ মেনি টাইমস ইট উইল বি ডিসাইডেড বাই মি। বাট যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ এইখানে এইটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে যাই আমি কোড লিখি সেটা হবে টাস্ক, বা এইখানে কোডটাই বারবার রিপিটেড হবে। এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মাঝখানে আমি যাই লিখবো, দিস ইজ কল্ড বডি অফ দ্য লুপ, মানে এই বডিটার মধ্যে যা লিখবে সেটাই রিপিটেডলি এক্সিকিউট হয়ে যাবে আমার জন্য। কতক্ষণ হবে? যতক্ষণ না এই কন্ডিশনটা ট্রু থাকবে, ঠিক আছে, স্যাটিসফাইড হবে। যেই ফলস হবে আর আমার জন্য রিপিট করবে না, থেমে যাবে। আর হাউ মেনি টাইমস আই ওয়ান্ট টু রিপিট, ইট উইল বি ডিসাইডেড বাই মি। কী করে? দেখো এখানে একটা লুপ করতে গেলে কি কি লাগে? একটা স্টার্ট পয়েন্ট লাগে, মানে স্টার্ট পয়েন্ট মানে কোথা থেকে আমি কাউন্টিংটা শুরু করব, কতবার। আর তারপরে কন্ডিশন চেকিং লাগে, আর এন্ড পয়েন্ট লাগে, কোথায় গিয়ে থামবো। ধরো আমি 10 টাইমস আমি সি ল্যাঙ্গুয়েজটা প্রিন্ট করব, মানে হাউ মেনি টাইমস? 10 টাইমস। তাহলে স্টার্ট পয়েন্ট উইল বি 0, এন্ড পয়েন্ট উইল বি 9। স্টার্ট পয়েন্ট উইল বি 0, এন্ড পয়েন্ট উইল বি 9। 0 also will be counted. 0 is a 0 will be counted as one time. 0 after that 1 will be counted for 2 time. 2 will be counted for 3 time. 0 1 2 3 4 5 6 7 8 9, 10 times, but counting is 9. 0 to 9 means 10 times. তাহলে স্টার্টিং পয়েন্ট হবে 0, এন্ড পয়েন্ট হবে 9। 0-র জন্য একটা ভ্যারিয়েবল নেব, স্টার্ট পয়েন্ট বোঝানোর জন্য একটা ভ্যারিয়েবল 0 থাকবে, এন্ড পয়েন্ট বোঝানোর জন্য আরেকটা ভ্যারিয়েবলে 9 থাকবে। যদি আমি 20 টাইমস চাই তাহলে 0 থেকে শুরু করে কত হবে? 0 1 2 3 এরকম করে 19 অবধি যাবে। 0 to 19 মানে 20 টাইমস। টাইমস বোঝানোর জন্য হাউ মেনি টাইমস মানে দুটো জিনিস দিয়ে বোঝানো হয়, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট। স্টার্ট পয়েন্ট 0, এন্ড পয়েন্ট 9, স্টার্ট পয়েন্ট 0, এন্ড পয়েন্ট 20, স্টার্ট পয়েন্ট 0, এন্ড পয়েন্ট এনিথিং, হাউ মেনি টাইমস ইউ ওয়ান্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, প্রোগ্রাম কোড। আর আরেকটা হচ্ছে কি এখানে ইনক্রিমেন্ট। increment or decrement. Increment decrement operator. কাউন্টার মিন্স যে আমার হয়ে কাউন্ট করবে কবার। এখানে কাউন্ট করবে কবার সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে হোয়াইল লুপের সিনট্যাক্স বা রুল। এটা ফলো করে আমি লিখছি। ধরো এখানে বলেছি একটা স্টার্ট, সব কিছুর একটা স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট থাকবে। আমি ইন্ট i equal to 0, দিস ইজ মাই স্টার্ট পয়েন্ট। স্টার্ট মানে এস লিখছি, স্টার্ট পয়েন্ট। ইন্ট a equal to 10, দিস ইজ মাই এন্ড পয়েন্ট, ই লিখছি, এন্ড পয়েন্ট। তার মানে 0 থেকে 10, মানে হাউ মেনি টাইমস? 0 থেকে স্টার্ট করো কাউন্ট করা, 10 অবধি গিয়ে শেষ হয়ে যাও, 10 অবধি শেষ হয়ে যাও, বা 10-এর নিচ অবধি শেষ হয়ে যাও, লেস দেন 10 অবধি শেষ হয়ে যাও, মানে 9 অবধি। 0 to 9 মানে 10 টাইমস, 0 to 10 মানে 11 টাইমস ইফ ইউ কাউন্ট দ্য 0। তাহলে হোয়াইল আই, তারপরে কন্ডিশন, এটা স্টার্ট পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। মানে আমি বলতে চাইছি 0-তে স্টার্ট করো, 10-এ গিয়ে এন্ড করে দাও, বা লেস দেন 10 মানে 9-এ গিয়ে এন্ড করে দাও। যা লিখবো হয় ইকুয়াল দিয়ে লিখবো, হয় লেস দেন। তাহলে হোয়াইল কন্ডিশনটা কী দিলাম? আই লেস দেন এ। আই এর ভ্যালু কত স্টার্টিংয়ে? 0। এ এর ভ্যালু কত? 10। 0টা কি 10 থেকে ছোটো? হ্যাঁ, তার মানে ট্রু আছে কন্ডিশনটা। তাহলে গিয়ে বডিটাই ঢুকবে। প্রিন্টএফ আই এর ভ্যালু কত? 0। আইটাকে প্রিন্ট করো, আইটাকে প্রিন্ট করবে স্ক্রিনে, মানে 0 প্রিন্ট হয়ে গেল। তারপরে এই গেল একবার কাজটা হলো। আবার এবার আইটা হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্টার আমার। একবার কাজ হলো, এবার কাউন্টার একবার হওয়ার পর আবার সেকেন্ড ঘর হবে, দুবার হবে। দুবারটা বোঝাবে কি করে? 0 + 1, প্লাস প্লাস মানে এক ঘর করে বাড়বে, 1 করে ইনক্রিমেন্ট হবে। 0 + 1 মানে 1।
আইয়ের ভ্যালু কত হবে, এখানে 1, 1টা কি 10 থেকে ছোট, এর ভ্যালু 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, ট্রু আছে কন্ডিশন। আবারও প্রিন্ট করবে আইয়ের ভ্যালু কত বেড়ে হলো 1 প্রিন্ট করবে, মানে স্ক্রিনে 1 প্রিন্ট করবে। আবার এখানে 1-এর সঙ্গে আবার একটা ইনক্রিমেন্ট মানে 1 বাড়বে, মানে সেকেন্ড টাইম থার্ড টাইম হবে 1 বাড়বে, 1-এর সঙ্গে 1 বাইরে 2 হলো, 2টা এখানে আবার কন্ডিশন চেকিংয়ে চলে যাবে। আইয়ের ভ্যালু 2, এটাকে 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, এখনও ছোট আছে, তাহলে 2 আছে, এটা 2টা এখানে প্রিন্ট হয়ে যাবে, 2 এর ভ্যালু এখানে চলে যাবে, তার মানে প্রিন্ট 2। আবার 2 এর সঙ্গে আরেকটা ইনক্রিমেন্ট হবে 1, 2 এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 1 ইনক্রিমেন্ট হয়ে কত হবে 3, 3টা চলে যাবে আইতে, এখানে আইয়ের ভ্যালু হবে 3, 3টা কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, ট্রু আছে এখনও কন্ডিশনটা, এখানে 3 এর ভ্যালু বসে যাবে প্রিন্টে, মানে 3টাকে প্রিন্ট করবে, প্রিন্টে 3% ডি আই মানে 3 এর ভ্যালু কারেন্ট ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, 3 প্রিন্ট হবে। এইভাবে আবার ইনক্রিমেন্ট হবে, আবার কন্ডিশন চেক হবে, ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক হবে, প্রিন্ট হবে, আবার ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক হবে, প্রিন্ট হবে, আবার ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক হবে, প্রিন্ট হবে। এই টোটাল সার্কেলটা চলবে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে। যেই ফলস হবে, কখন ফলস হবে, সাপোজ আইয়ের ভ্যালু বাড়তে 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 ধরো 10 হয়ে গেল, 10-এর থেকে ছোট না, আমি চাইছি ছোট, 10 যেই হবে, এটা কি কন্ডিশনটা ট্রু হলো, তখন সঙ্গে সঙ্গে ফলস হয়ে যাবে, আর প্রিন্ট হবে না, স্টপ হয়ে যাবে। যতক্ষণ ছোট মানে 9 অবধি চলবে, মানে এখান থেকে আপ টু এরকম প্রিন্ট করতে করতে 9 অবধি প্রিন্ট করবে স্ক্রিনে, তাহলে 0 to 9 মানে 10 টাইমস, তাহলে এইভাবে একটা লুপ চলে। দিস ইজ হোয়াইল লুপ। সিমিলারলি সেম টু সেম ডু হোয়াইল লুপ, ফর লুপ।